প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ 3 মিনিটে আমরা একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে আমরা বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক রেখাংশ অঙ্কন করব। আমরা সি কোণের সমদ্বিখণ্ডক রেখাংশটি অঙ্কন করি। যে কোনো সুবিধাজনক মাপের ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ দেব। বৃত্তচাপটি এসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কম্পাসের কাঁটা রেখে আমরা সি কোণের অভ্যন্তরে আরও একটি বৃত্তচাপ দেব। একই ব্যাসার্ধ নিয়ে বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটি, সেখানে কম্পাসের কাঁটা বসিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ দেব। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু এবং সি বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে যে রেখাংশটি পাওয়া গেল সেটি হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা বি কোণের সমদ্বিখণ্ডক রেখাংশ অঙ্কন করব। যে কোনো সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি। বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার এবিকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কম্পাসের কাঁটা বসিয়ে আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু এবং বি বিন্দু আমরা স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে এই রেখাংশটি হবে বি কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র। আমরা ধরে নিচ্ছি অন্তর্বৃত্তের কেন্দ্র হচ্ছে অ। এখন অ থেকে বিসি বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করব। আমরা বি কে কেন্দ্র করে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে বিসি এর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যেন বৃত্তচাপটি বিসি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করে। এই দুটি বিন্দুতে ছেদ করেছে। আমরা ছেদবিন্দুকে কেন্দ্র করে দুটি ছেদবিন্দুর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি এর নিচের দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু এবং কেন্দ্রবিন্দু স্কেল দিয়ে যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা বিসি এর উপর অঙ্কিত লম্ব পেয়ে যাব। লম্ব অঙ্কন করব। বিসি এর উপর ওডি হচ্ছে লম্ব। এখন আমরা ও কে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে উক্ত বৃত্তটি হবে অন্তর্বৃত্ত।